আমি চাই যে সাকিব ভাই যখন রিটায়ার্ড হয়ে যাবে সাকিব ভাইয়ের জায়গাটা আমি নিব। কলকাতার ভাত খেয়েছে সাকিব খান। সাকিব খান এখন কলকাতা কাঁপাচ্ছে, তারা হচ্ছে চিন্তা ভাবনা করতেছে এই সাকিব খান বাংলাদেশ থেকে এসে কলকাতা কাঁপাচ্ছে আর আমরা কলকাতা থেকে কী করলাম। আমাদের মেগা স্টার যেটা করতেছে সেটা অ্যাপ্রিসিয়েট করা দরকার আপনাদের, যে আমাদের সাকিব খান ভাইয়া কী করতেছে, কাজটা কী করলো। যেহেতু আমাদের মেগা স্টার সাকিব খান ভাইয়া কাজ করেছেন এই তুফান সিনেমাতে, অ্যান্ড এখানে হচ্ছে যে ভারতের নায়িকা ছিল মিমি, তো খুবই অসাধারণ একটা কম্বো হয়েছে, খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি এখনও মুভিটা দেখি নাই, তাই আমি মুভিটা নিয়ে কিছু বলতে পারছি না, কিন্তু আমি বলবো আপনারা যান দেখেন। আপনারা যদি না দেখেন তাহলে সিনেমা ইন্ডাস্ট্রিটা চলবে না। সিনেমা ইন্ডাস্ট্রিটা চলতে হলে আপনাদের সাপোর্ট প্রয়োজন আছে। আপনারা সবাই সিনেমা হলে যান আগের মতন। আমি চাই আগের মতো মানুষ সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়ুক। আগে সিনেমা হলে মানুষ সিরিয়াল ধরে টিকিট পেত না। কি সাকিব খানকে ফলো করে? ফলো ওইরকমভাবে ফলো করা হয় না ভাইয়াকে, কিন্তু ভাইয়ার যে পজিশনটা আছে আমি পজিশনটা যেতে চাই, এটা আমার স্বপ্ন। আমি এইটা নিয়ে বলতে চাই, যেটা হচ্ছে আপনারা যারা এটা বলেন যে বাংলাদেশ কপি ছাড়া কিছু করতে পারে না, তাদেরকে বলতে চাই তারা করতে না পারুক, আপনি করে দেখান, আপনি কি করতে পারেন দেখিয়ে দেন। আর আমি সাকিব খান ভাইকে নিয়ে যে বলতে চাই, সে যদি কপি মুভি করেও থাকে আপনাদের উচিত কি অ্যাপ্রিসিয়েট করা, দেখা যে আমাদের বাংলাদেশের মেগাস্টার কী করলো, যে কপি করলো সেটার সাথে আপনি কম্পেয়ার করবেন যে এটাকে কপি করে কি সাকিব খানকে এটার চেয়ে ভালো কিছু করতে পারছে, এটার চেয়ে ভালো ইমপ্রুভমেন্ট করতে পারছে, ভালো অ্যাক্টিং করতে পারছে, ভালো এক্সপ্রেশন দিতে পারছে, নাকি ওইটার চেয়ে বাজে করছে, তখন আপনি একটা কথা বলতে পারবেন। কিন্তু আমি মনে করি যেটাই কপি করুক, যেটা কপি থাকে কপির চেয়ে যেটা অরিজিনাল থাকে অরিজিনালের চেয়ে কপিটা বেশি বেটার হয়। আমাদের মেগা স্টার যেটা করতেছে সেটা অ্যাপ্রিসিয়েট করা দরকার আপনাদের, যে আমাদের সাকিব খান ভাই কী করতেছে, কাজটা কী করলো, আর যেটাকে দেখে কপি করলো সেটা থেকে বেটার হয়েছে কিনা। আসলে একটা দেখে আরেকটা করা কিন্তু খারাপ কিছু না, একটা দেখে আরেকটা ভালো কিছু বের করে আনাটা হচ্ছে যে আপনারা ফলো করবেন, যে এটা থেকে এটা কপি করলো কিন্তু এটার মধ্যে ডিফারেন্ট কী আছে, এটার মধ্যে স্পেশাল কী আছে, এটা দেখবেন আপনি। তারপর আপনারা দেখতে পারেন, আপনারা বাঙালি মানুষ, আপনারা দেখবেন না কেন? আমাদের মেগা স্টার করতেছে, এটা আপনাদের দেখতে হবে, 100% অ্যাপ্রিসিয়েট করতে হবে। যে কপি যেটা করছে এটা হচ্ছে অন্য নায়ক, আর এটা করছে আমাদের দেশীয় নায়ক, আমাদের মেগা স্টার নায়ক, তাহলে সেটা সাপোর্ট করতে হবে। আপনাদের দেখতে হবে যে না ওইটা যে করছে এটা ভুলে যাই, এটাই অরিজিনাল, ওইটা কপি করছে এটা ভুলেই যেতে হবে। আপনার এটা দেখতে হবে, সাপোর্ট করতে হবে, অ্যান্ড এটার মধ্যে কী কী ম্যাটেরিয়ালস আছে সেগুলো আপনার পিক করতে হবে। আসলে আপনারা তো সবাই আমি জানেন, যেটা বলতে চাই যে যার নাম আছে তার বদনাম হবেই, তার অনেক প্রশংসা আছে, তার অনেক ইয়ে হচ্ছে। যে এখন আপনি কলকাতার যে বিষয়টা বলতেছেন, কলকাতার কিছু হিরো তাকে নিয়ে কথা বলছে, কেন কথা বলছে? কারণ এখন কলকাতায় তার ভাত নাই, কলকাতার ভাত খেয়েছে সাকিব খান। সাকিব খান এখন কলকাতা কাঁপাচ্ছে, এখন ওই কলকাতার যে যারা হচ্ছে তাকে নিয়ে বিরোধিতা করতেছে, তাকে নিয়ে কটুক করে কথা বলতেছে, বগি সাউন্ড দিচ্ছে, তারা যারা দিচ্ছে সাউন্ড আর কি, তারা হচ্ছে চিন্তা ভাবনা করতেছে এই সাকিব খান বাংলাদেশ থেকে এসে কলকাতা কাঁপাচ্ছে আর আমরা কলকাতা থেকে কী করলাম, তা আমি এখন সাকিব খানের বিরোধিতা করব, সাকিব খানের বদনাম করব, এইটা হচ্ছে তাদের থিঙ্কিং। এইটা আমি একদম আপনাদের সাথে অ্যাপ্রিসিয়েট না। আমি যারা হচ্ছে যে বদনাম করেন তাদেরকে আমি পারি না কি করি, যাই হোক এইগুলো বলার কিছু নাই। আমি বলতেছি আপনারা অ্যাপ্রিসিয়েট করেন ভাই, আপনি দেখেন অন্য মুভিগুলো যখন বলেন যে সাকিব খান ওইটা কপি করছে, কিন্তু কপি করে কি করার পরেও কিন্তু দেখবেন মুভির মধ্যে একটা শালীনতা থাকে, একটা ইয়ে থাকে। আপনার বাইরের মুভিগুলো দেখবেন আরও অশ্লীল থাকে, আরও অন্যরকম থাকে, কিন্তু আমাদের বাংলাদেশে যে মুভিগুলো হয় ওইগুলো কিন্তু ওরকম অশ্লীল থাকে না। তো একটু মডার্ন হচ্ছে, আপনারা একটু অ্যাপ্রিসিয়েট করেন, দেখেন একটু। আর যারা একটু নামাজি মানুষ, হুজুর মানুষ, তাই একটু দূরে চলে আসুন, সমালোচনা করার দরকার নাই আমি মনে করি। আপনি তুফান ছবিটা দেখবেন কবে? আমি অবশ্যই যে দেখে আসবো, আর অপরচুনিটি হোক আগে একটু। আসলে গানগুলি কেমন লেগেছে? গান খুবই অসাধারণ হয়েছে, ট্রেলারটাও খুবই অসাধারণ হয়েছে। আমাদের যে মেগা স্টার, আমাদের বাংলাদেশের যে গর্ব, এটা সে প্রুভ করেছে এই তুফান মুভির ট্রেলার আর মুভির দিয়ে লুকস দিয়ে। সাকিব খানের যে আস্তে আস্তে লুকিংগুলি চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগতেছে, অ্যান্ড আমি ফলো করতেছি ভাইয়াকে। আর আমি চাই যে সাকিব ভাই যখন রিটায়ার্ড হয়ে যাবে সাকিব ভাইয়ের জায়গাটা আমি নিব। অ্যানিমাল মুভি বলেন, আপনি পুষ্পা মুভি বলেন, আর কেজিএফ মুভি বলেন, সব মুভি থেকে এগিয়ে যেতে পারবে যদি আমাদের বাংলাদেশের যে অডিয়েন্সগুলো আছে, বাংলাদেশের যে মানুষগুলো আছে, এইগুলো যদি সাপোর্ট করে এই মুভিটাকে যদি অ্যাপ্রিসিয়েট করে নেয়। যে কারণ অনেকে হচ্ছে যে খালি মুভির খুদ বের করে যে মুভিতে কত ভুল হচ্ছে, কিন্তু একটা মুভি কথা যে কত কষ্ট আর কত শ্রম দিতে হয়, এটা যারা স্পটে থাকে তারাই বলতে পারবে, আর যে অ্যাক্টিং করে সেই বলতে পারবে। আদার্স আমি কিন্তু মোবাইল দেখে 2 ঘন্টার মুভি দেখে বলতে পারবো না যে 2 ঘন্টার মুভিটা 2 ঘন্টায় তৈরি হয়েছে। একটা 2 ঘন্টার মুভি তৈরি হইতে 4 মাস, 5 মাস, 6 মাস সময় লেগে যায়। এটার কারণ আছে ভাই, এটার অনেক কারণ আছে। আমি একটু আগে আপনাদেরকে বলতেছিলাম, আপনারা সিনেমা হলে যান, সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়েন। কারণ আপনারা যেটা বলতেছেন বাইরের কান্ট্রিতে ধরেন ইন্ডিয়াতেই ধরেন 1000 কোটি টাকা, 500 কোটি টাকা খরচ করে মুভি করে, 500 কোটি টাকা খরচ করে মুভি করে, কিন্তু ওদের হলে 1 মাসের মধ্যে মনে করেন যে 1000-2000 কোটি টাকা উঠে যায়। আর আমাদের বাংলাদেশ যদি 500 কোটি টাকা ইনভেস্ট করে, সে পরের মাসে ভিক্ষা করে খাবে। এটা আমি বলতে পারি। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষগুলো এখন
কেমন হয়ে গেছে আমি বলে বুঝতে পারবো না। আপনাদের উচিত, আপনাদের সাপোর্ট করা উচিত। সমালোচনা বেশি করে সাপোর্টের চেয়ে সমালোচনা বেশি করে, সমালোচনা কম করে আপনারা সাপোর্ট করেন, তখন হচ্ছে যে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিটা আগাবে, সিনেমা ইন্ডাস্ট্রিটা আগাবে, মেইন স্ট্রিমটা আগাবে, অনেক আগাবে। কারণ এখন কিন্তু অনেক মানুষ হচ্ছে সিনেমা হলে যায় না। এটাও তো অবশ্যই ক্ষতি হচ্ছে, এটা ওনাদের ব্যক্তিগত প্রবলেমের কারণে, যেটা হচ্ছে ওনারা অনলাইনে এসে ঝগড়াঝাটি করে রিভিল করে দিচ্ছে পার্সোনাল ইনফরমেশনগুলো। এটা কিন্তু সে নিজেও বুঝতেছে না, তার নিজেরও ক্ষতি হচ্ছে, পাশাপাশি আশেপাশে যারা প্রডিউসার আছে তাদেরও ক্ষতি হচ্ছে, আশেপাশে সব মানে একটা সমিতি যেটা আছে পুরো কমিউনিটিটার লস হচ্ছে এই জিনিসটার কারণে। আমি মনে করি আমাদের বাংলাদেশের কমিউনিটি যারা আছে, মুরব্বী ভাইরা যারা আছেন, যারা প্রডিউসার ভাইরা আছেন, যারা ডিরেক্টর ভাইরা আছেন, তারা খুবই মেধাবী মানুষ অ্যান্ড খুবই সম্মানিত মানুষ। আমি মনে করি আপনারা যদি এক হয়ে কাজ করেন তাহলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা অনেক বড় হতে পারবে অ্যান্ড ইন্ডিয়ার সাথে টক্কর দিতে পারবে। সাকিব ভাইয়াকে নিয়ে আমার বলার ওরকম কোনো ভাষা নেই। সাকিব খান তো আমাদের মেগা স্টার, তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। উনি যেভাবে হচ্ছে নতুন নতুন কাজ উপহার দিচ্ছে আমাদেরকে, আমি চাই আরও ভালো ভালো কাজ উপহার দিক। পুষ্পা, তারপর আপনার কি বলে কেজিএফ, তারপর আরও যে বড় বড় ভালো ভালো মুভি হচ্ছে, এইগুলো টক্কর দেওয়ার মতন মুভি আমাদের মেগা স্টার তৈরি করবে ইনশাল্লাহ। অ্যান্ড আমার যদি সুযোগ হয় তা ভাইয়ার সাথে স্ক্রিন শেয়ার করে ভাই আমার সাথে, তো আমি অনেক নিজেকে অনেক গর্বিত ফিল করব। আমি খুবই গর্বিত ফিল করতেছি আমাদের মেগা স্টার ভাইকে নিয়ে। অ্যান্ড আমি ফিল করি যে আমাদের এই মেগা স্টার ভাইয়া আরও ভালো ভালো মুভি আমাদের জন্য উপহার দিবে। অ্যান্ড কেজিএফ, পুষ্পা এরকম মুভিগুলোকে বিট করার মতন মুভি উনি আমাদেরকে উপহার দিবে। আর ভাইয়া যদি আমার সাথে ওনার স্ক্রিন শেয়ার করে আমি অনেক গর্বিত ফিল করব নিজেকে, আমার জীবনে অনেক বড় পাওয়া হবে এটা। আর ভাইয়ার এই পজিশনটায় আমার যাওয়ার ইচ্ছা আছে। জানি হার্লেনের একটা প্রোগ্রামে আমি ছিলাম, ঢাকা ফ্যাশনে ছিলাম আমি ওইখানে। যখন ভাইয়া আসছে তার কিছুক্ষণ আগে আমি চলে আসছি, আমরা শুনতে পেয়েছি যে সাকিব খান আসবে না। তখন আমি বললাম যে সাকিব খান যেহেতু আসবে না, তখন আমি আর থেকে কি করবো। তখন আপনি কি সাকিব খানকে দেখার জন্য গিয়েছিলেন? অবশ্যই, কেন যাব না, আমাদের ম্যাগেজটা আমি দেখবো না। আমি ওইখানে গিয়েছিলাম, আর হচ্ছে যে আমার মাসুদ ভাইয়া ওইখানের মেকওভারের সাইডটাও ওনার ছিল, ওইখানে একটা সাইড মেকওভার করেছে আমাদের মাসুদ ভাইয়া। তো ওনার সাথে আমি গিয়েছি ওইখানে ঢাকা ফ্যাশনের প্রোগ্রামটাতে। তো মেকআপের কাজটা তো সব শেষই হয়ে গেছে, একটা সময় শেষ হওয়ার পর হচ্ছে যে আমরা ওয়েট করতেছিলাম কখন আমাদের মেগা স্টার আসবে, কি দেখাবে চমক আমরা দেখবো। তো দেখতেছি যে কোনো চমক আসতেছে না, শুধু র্যাম্পে হাঁটাহাঁটি হচ্ছে। না, শেষ পর্যন্ত ছিলাম না, আমরা হচ্ছে মাঝখানে একটা কাজ পড়ে গেছে আমাদের, তখন আমরা বের হয়ে চলে আসছি। আমরা আসার পরপরই হচ্ছে সাকিব ভাই স্টেজে চলে আসছি। সেটা মিস করেছি? হ্যাঁ, অবশ্যই মিস করেছি না আমি। আমাদের মেগা স্টার আসলো, আমরা মিস করলাম যে সামনাসামনি দেখতে পেলাম জিনিসটা, কত মজা করলো ওনারা পরিমণি আপুর সাথে। তারপর আরও অনেক জিনিস হলো, তো অনেক কিছু হলো দেখলাম যেগুলো আছে ভিডিও সাথে, অনেকগুলি নায়িকার সাথে একজন রাজা ছিল। এটা মজা না একটা, ভালো। যদি আপনি থাকতেন কি করতেন? সেম সাকিব ভাই যেটা করেছে আমি ওইটাই করতাম। অবশ্যই আমার ইচ্ছা আছে, আপনারা যদি আমার জন্য দোয়া রাখেন, আমার জন্য ভালোবাসা রাখেন, আমি এই পর্যায়ে যেতে পারবো। আমার আস্থা আছে আমার প্রতি, কারণ আমি ডান্স করতে পারি, অ্যাক্টিং করতে পারি। আপনারা দেখবেন, আমি দেখাবো ইনশাল্লাহ ভালো কিছু আপনাদেরকে। এটা তো আপনাকে আম্মু বলেই দিল যে পাপ মোচন করে দিল, বা একটা জেলখানা থেকে আসছি যেন ওই জেলখানায় যেতে না হয় আবার, বা আমার এই বিপদটা আবার যেন না হয়। এইগুলো হচ্ছে পূর্বকালের মানুষ যারা আছে, মুরব্বী মানুষ যারা আছে, ওনারা এইটা হচ্ছে মেনটেন করে। তো ওইরকম ছিল বিষয়টা আর কি। অনেকে বলছেন যে লায়লার কাছ থেকে চলে যাওয়ার জন্য। সব কিছু মিলিয়ে আর কি একটা বিষয়। না, আমার বাবা মা যেটা করছে তা আমি ভালো চোখেই দেখতেছি, আমি ভালোভাবে দেখতেছি। আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা নেগেটিভলি দেখবেন না, ভালোভাবে দেখবেন। আর সবাই আমার প্রিন্স কাট সেলুনে আসবেন, আমার সেলুনে আসলে কিন্তু আমার অনেক একটা সাপোর্ট হবে, ভালো হবে।